মানহীন ও ভেজাল পণ্যের বিরুদ্ধে রাজধানীতে চলছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। আজ শ্যামপুরে ইগলো আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়েছে। বিস্তারিত জানাতে শ্যামপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, ইগলো আইসক্রিম ফ্যাক্টরিতে কেন অভিযান চালানো হয়েছে, কি অভিযোগ পেয়েছেন তারা তাদের বিরুদ্ধে, এবং এরপর আর কোথাও কি অভিযান চালাবে এই টিম? আমি এই মুহূর্তে আছি রাজধানী শ্যামপুরে ইগলো আইসক্রিম ফ্যাক্টরিতে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমার পিছনে ইগলো আইসক্রিমের একটা প্রসেসিং ইউনিট। অভিযান এখনো চলছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে এই অভিযানটা পরিচালনা করছে। তবে আমি একটা জিনিস বলতে চাই যে এখানে যে এই যে আইসক্রিমের উপর যে প্রোডাক্টটি ব্যবহার করা হচ্ছে, সেটি আসলে কোনো লেভেলিং নেই। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে যে কোনো পণ্য ব্যবহার করতে হলে সেটির একটি উৎপাদন এবং সেটির একটি এক্সপায়ার ডেট থাকবে। তারা এই প্রোডাক্টটি বলছে যে তারা বিদেশ থেকে ইম্পোর্ট করেছে, কিন্তু সে সংক্রান্ত কোনো কাগজ এখন পর্যন্ত তারা দাখিল করতে পারেনি। এছাড়া যেহেতু এটি একটি শিশু খাদ্যও বটে, সেহেতু এই খাদ্যগুলা উৎপাদনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার একটা বিষয় আছে। কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মনে করছেন যে তারা সেই বাড়তি সতর্কতাটা এখন পর্যন্ত নেয় নাই। এবং তারা আরেকটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে ইগলো আইসক্রিমের যে চিনির উৎপাদন প্রক্রিয়া আছে সেখানে দেখেছে যে সেখানে তারা চিনি উৎপাদনের ক্ষেত্রে তারা এরকম কিছু ব্যত্যয় পেয়েছে, যে এখানে সেই ব্যত্যয়গুলোকে তারা খুঁজে দেখছে। এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এগুলো যে অথরিটি আছে তাদের কাছে যে তারা যে উৎপাদন প্রক্রিয়ার সাথে বিভিন্ন যে পণ্যগুলো ব্যবহার হচ্ছে সেই সংক্রান্ত কাগজগুলো তাদের কাছে দাখিলের জন্য তারা আহ্বান করছে, কিন্তু এখন পর্যন্ত এগুলো কর্তৃপক্ষ সেই ধরনের কোনো কাগজ দাখিল করছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে মেয়াদ উত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে এর আগে যে অভিযানগুলো চালানো হয়েছিল বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হাইকোর্টে যে দুধের যে 96টা নমুনা 93টি অসংগঠিত পেয়েছিল, ইগলো আইসক্রিম ফ্যাক্টরিতে সেই ধরনের একটি তথ্যের ভিত্তিতেই তারা এই অভিযানগুলো পরিচালনা করছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকে অন্য কোথাও অভিযান করবে কিনা সেটা আমাদেরকে এখনো জানা নেই, কারণ বিষয়টি এটি একটি বড় ফ্যাক্টরি এবং এখানেই আজকে সারাদিন এই অভিযান চলবে কিনা সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা এখন নিশ্চিত হতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে যে তারা কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকে এই আব্দুল মোমেন গ্রুপের যে ইগলু আইসক্রিম ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে অভিযান চালানো হচ্ছে। আমাদেরকে যেটা জানানো হয়েছে যে এই আইসক্রিম বা অন্য যে শিশু খাদ্য পণ্যগুলো তৈরি করা হচ্ছে সেখানে বাড়তি সতর্কতার পাশাপাশি যে উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে সেই উপাদানগুলোতে কোনো লেভেলিং নেই। এবং তারা আরেকটি জিনিস জানিয়েছে যে অনেকগুলোর ক্ষেত্রে দেখা গেছে তারা আসার পর লক্ষ্য করার পর হয়তোবা তারা এই লেভেলিংগুলো বসিয়েছে বা হাতে লিখে দিয়ে তাদের সামনে হাজির করেছে। এই বিষয়গুলোই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোচরে এসেছে এবং আমাদেরকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে অভিযান পরিচালনা শেষ করে তারা এখানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে সম্পূর্ণভাবে তথ্য দেবেন যে তারা কী কী ধরনের ব্যত্যয় পেয়েছে। এবং আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই যে এখানে এই যে আইসক্রিমটি ইগলো আইসক্রিম যে জনপ্রিয় আইসক্রিম সেটি তার উপরে যে জেলটা বসানো হচ্ছে সেই জেলের যে উপাদানটা তারা বলেছে যে তারা চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইম্পোর্ট করেছে। কিন্তু এটা কি ধরনের খাদ্য, এটা শিশুরা খেতে পারবে কি না, সাধারণ মানুষের খাদ্যযোগ্য কিনা, এটা ভেজিটেবল কিনা, এই বিষয়গুলো তারা এখনও জানাতে পারেনি। এই বিষয়গুলো ইতিমধ্যে তাদের কাছে গোচরে এসেছে। এবং আরেকটি জিনিস দেখা যাচ্ছে যে এই জিনিসগুলোর এই যে প্যাকেটে করে এসেছে সেই প্যাকেটের মধ্যে কোনো ধরনের লেবেলিং নেই বলে তারা ইতিমধ্যে দেখিয়েছে এবং এটি সম্পূর্ণ খালি। এবং এটা কী ধরনের পণ্য সেটারও কোনো সুনির্দিষ্ট তথ্য এগুলো কোম্পানির কাছে নেই। এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে তারা কীভাবে এটি ইম্পোর্ট করেছে সেটিও তারা বলতে পারেনি। এছাড়াও তারা এখনও যেহেতু অভিযান চলমান রয়েছে সেহেতু আশা করা হচ্ছে যে হয়তোবা তারা আরও কী কী ধরনের ব্যত্যয় পান সেই ব্যত্যয়গুলো খুঁজে বের করে হয়তোবা তাদেরকে একটি জরিমানা বা তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে আমরা জানতে পেরেছি।